বেগম খালেদা জিয়ার একান্ত সচিব তিনিও বলেছেন ৮ জন উপদেষ্টার যে দুর্নীতির যে ডকুমেন্ট তার কাছে আছে। তো সুতরাং এটা তো প্রশ্ন খোলাসা করার জন্য তাদের তো এখন হিসাব দেওয়া উচিত, কারণ তাদের নিজেদেরকে পরিষ্কার করা উচিত, নাহলে আস্থাটা থাকবে কি করে। তত্ত্বাবধায়ক সরকারের যে ভূমিকা নেওয়ার আহ্বান বিএনপি জানিয়েছে নির্বাচনের আগে সরকারকে, সেই জায়গা থেকে একটু আলোচনা শুরু করতে চাই। আমি এম এ আজিজ আপনার কাছে প্রথম আসবো, যে আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাকিব ভাই এবং সোহাগ স্যার। প্রেস ক্লাবে উনি আজকে একটা মুক্তিযোদ্ধার সমাবেশ করেছিলেন, আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি এরপরে নিচে লাউঞ্জে নেমে আসে, আমি তার পাশেই বসেছিলাম, এবং তিনি বলেছেন যে এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মুডে কাজ করা দরকার। ব্যাপারটা কিন্তু শব্দটা এইটা হয়েছে, অর্থাৎ এখন আর ওই সরকার হিসাবে নয়, অন্তর্বর্তীকালে তত্ত্বাবধায়ক সরকার যেভাবে কাজ করছে এইভাবে কাজ করার তিনি আহ্বান জানিয়েছেন। এটা বিএনপির দাবিও না, এটা একটা মতামত বলতে পারেন, মতামত। হ্যাঁ, এখন তো নির্বাচন করতে গেলে তাই করতে হবে, এবং যেটা আসিফ নজরুল সাহেব পরে বলেছেন যে প্রধান উপদেষ্টাই এখন সব করতেছে। তো সব করবে কেন? সব উপদেষ্টা পরিষদ মিলেই করবে, কারণ এও তো দাবি উঠেছে যে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার, এইটা সরকারের যে উপদেষ্টারা আছে এটা ছাঁটাই বাটাই করে আপনার অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের ন্যায় একটা সরকার গঠন, এও তো দাবি উঠেছে। এই কারণে তারা অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারের মুডে কাজ করার জন্য বলছে, অর্থাৎ দ্রুত যাতে নির্বাচনটা হয়। এখন অন্য কিছুকে গুরুত্ব না দিয়ে নির্বাচনকে গুরুত্ব দেওয়া, এটাই আমার মনে হয় আমির খসরু মাহমুদ চৌধুরী বলার চেষ্টা করেছেন, আমি শুনেছি। ওকে, আজ এনসিপির নেতারা দেখা করেছেন, এবং আমরা এখানে একটু উল্লেখ করতে চাই যে আমরা শুনলাম, এর আগেও দেখেছি যে নাহিদ ইসলাম কয়েকজন উপদেষ্টার কথা বলেছেন, কিন্তু কাদের কথা বলেছেন অনেকে জানতে চাওয়ার পরও সেটা সামনে আসেনি। কিন্তু আজকে এখানে উল্লেখ করা হয়েছে যে সরকার যাতে নিরপেক্ষভাবে চলে এবং উপদেষ্টা পরিষদে যাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের সংশ্লিষ্টতা রয়েছে তাদের বিষয়ে প্রধান উপদেষ্টাকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা কারা? আপনার কি মনে হয় এটা স্পষ্ট করবে কে? না, এখন দেখেন স্পষ্ট করা তো মুশকিল, কারণ আমরা জানি যে ধরেন উপদেষ্টারা অনেকে কিন্তু আওয়ামী লীগের অনেক দুর্নীতিবাজের সম্পত্তি পাহারা দিচ্ছে, এটা কিন্তু আছে। যেমন ধরেন সাদা পাথর উঠানো, একজন উপদেষ্টার স্বামী তো এটার মূল গডফাদার। আপনি যদি প্রশ্ন উঠান যে তার হয়তো প্রশ্ন আসছে সেফ এক্সিট যদি বলে, তারও সেফ এক্সিট দরকার তো, কারণ এটা তো এই অন্তর্বর্তীকালীন সরকার যখন ফর্ম হয় তারপরে কিন্তু বলেছিল সবারই হিসাব দিবে, হিসাব তো দেয় নাই, তারা তো হিসাব দেয় নাই। তো কার অ্যাকাউন্টে কত টাকা আছে এখন তো প্রশ্নও দাঁড়াইছে। এক হলো সেফ এক্সিট, আবার বলছে ষড়যন্ত্র। জামাত ইসলামের আপনার নায়েবে আমির বলেছে যে ষড়যন্ত্র হচ্ছে, তার রেকর্ড আমাদের কাছে আছে। আবার বেগম খালেদা জিয়ার একান্ত সচিব তিনিও বলেছেন ৮ জন উপদেষ্টার যে দুর্নীতির যে ডকুমেন্ট তার কাছে আছে। তো সুতরাং এটা তো প্রশ্ন খোলাসা করার জন্য তাদের তো এখন হিসাব দেওয়া উচিত, কারণ তাদের নিজেদেরকে পরিষ্কার করা উচিত, নাহলে আস্থাটা থাকবে কি করে। ওকে, আপনি মনে করছেন যে হিসাব দিলেই স্পষ্ট হয়ে যাবে? না, হিসাব দিলেই স্পষ্ট না, এটার তো এখন অডিট দরকার আছে। হিসাব দিলে কম করে হিসাব দিল কি করবেন আপনি? যা উপদেষ্টা হিসেবে বেতন পায় এটা হিসাব দিয়ে দিল, তাহলে তো হবে না। তার সব ব্যাংক কার কি ব্যাংক অ্যাকাউন্টে বা বাইরে কত টাকা কে পাচার করছে না কি করছে এগুলো হিসেব দিতে হবে। তো অন্য মানুষ যেমন আওয়ামী লীগের যারা ফেসিবাদের দোষর টাকা পয়সা হাজার হাজার কোটি টাকা কামাইছে, তারা বিদেশে পাচার করছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার সাথে এবং তাদের যারা ক্লোজ তাদের তো হওয়া উচিত। যেমন নাহিদ ইসলাম বলেছেন এই কথা যে সেফ এক্সিট চায়, আরও বলছে। তো নাহিদ ইসলামের ছাত্র তার সংগঠনের লোক সম্পর্কেও তো অনেক বক্তব্য আছে, তাদের তো তদন্ত হওয়া উচিত। তো সুতরাং কে কার জানি না ধরেন, তবে এইটা বলবো যে ছাত্ররা যত 52 সাল থেকে যত আন্দোলনে সবার অগ্রভাগে ছিল, এত বিতর্কিত কেউ হয় নাই। ইউনিট সরকার এইটা আমাদের জাতির জন্য ভয়ঙ্কর ক্ষতি করে গেছে। ক্লাস 8 থেকে মাস্টার্স পর্যন্ত ছাত্ররা এই আন্দোলনে ছিল। এই আন্দোলন এরা আর পড়ারমুখী কিন্তু কম, তারা এখন এমপি হইতে চায়, তারা এখন মন্ত্রী হইতে চায়, তারা হাজার কোটি টাকা শত কোটি টাকা থাকার চোখে। ঠিক আছে, আমি